আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রংপুরের মাছের আড়ত সম্পর্কে। যাদের ধারণা আছে আশেপাশে রংপুর এবং রংপুরের আশেপাশে মানুষ যারা আছে তারা হয়তো সবাই জানে যে রংপুরে মাছের আড়তের পরিবেশের কি অবস্থা। সেটা হচ্ছে আপনারা ওই যে বদরগঞ্জ টার্মিনাল, রংপুর থেকে বদরগঞ্জ যাওয়ার যে টার্মিনাল আছে সেই টার্মিনাল থেকে 2 মিনিট দক্ষিণে হাঁটলে মাছের আড়ত পাওয়া যাবে। সেই মাছের আড়তের পরিবেশ একদম বাজে পরিবেশ। এখানে সকাল 10টা থেকে শুরু হয় মাছ কেনাবেচা এবং বেশিরভাগ ব্যবসায়ীরা এখানে আসে মাছ কিনতে। এই মাছ সকাল 10টা থেকে প্রায় বিকেল 4টা 5টা পর্যন্ত চলে। কিন্তু এখানকার যে পরিবেশটা একদম নোংরা পানির উপর দিয়ে হাঁটাহাঁটি করে তারপরে মাছ কিনতে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রংপুর সিটি কর্পোরেশন হওয়ার প্রায় 12 বছর হচ্ছে। 12 সালে রংপুর সিটি কর্পোরেশন হয়, এখন 24 সাল চলতেছে, 2024। তো এখন পর্যন্ত এখানকার পরিবেশটা কেন ভালো হয়নি? এক। দ্বিতীয় কথা, রংপুরের আশেপাশে যারা আপনি আছেন, যারা এখানে মাছ কেনাকাটা করেন, যারা ব্যবসায়ী আপনি আছেন বা যারা এই ভিডিওটা দেখছেন, যারা রংপুরে এই মাছাডি সম্পর্কে, মাছের বাজার সম্পর্কে যাদের ধারণা আছে, তারা কমেন্টে জানাবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। এখানে যদি আপনি ভালো জুতা পরে আসেন, আপনার ভালো জুতা যদি পরে আসেন ওটার অবস্থা তো একদমই খারাপ। আর আপনার জুতাটা যদি পানি সহ্য করার মতো হয়, অর্থাৎ বার্মিজ টাইপের যদি জুতা হয়, তাহলে জুতার উপরে পর্যন্ত আপনার এই যে নোংরা পানিগুলো চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানকার সিটি কর্পোরেশনের মেয়র বা এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, অনতিবিলম্বে এটার একটা সুন্দর পরিবেশ তৈরি করেন, যাতে যারা ব্যবসায়ী আছে মাছ কেনাকাটা করতে পারে, আমরা যারা সাধারণ মানুষ সেখানে যাই মাছ কেনাকাটা করতে, ভালো একটা পরিবেশ পাই। আর সিটি কর্পোরেশন হওয়ার এত বছর পরেও কেন আমরা এই কাদামাটির উপর দিয়ে হাঁটাহাঁটি করবো, এটাই তো আমার মাথায় ঢুকতেছে না। আপনারা যারা এটার পরিবর্তন চান, প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন যে এটার পরিবর্তন আপনারা চাচ্ছেন কিনা এবং আমি কথাগুলো মিথ্যে বলতেছি কিনা। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।